এক নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিম মা রাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতুন ইয়াতাযাওয়াজুহা ওয়া মান কানাত হিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। রাসূল বলেন, তোমাদের প্রত্যেকটি কাজ নির্ভর করবে তোমাদের নিয়তের উপরে। তোমাদের কাজের খুঁটি হচ্ছে নিয়ত। এই যে আমাদের এখানে খুঁটি দেওয়া হয়েছে, এই প্যান্ডেলের খুঁটি যদি না থাকে প্যান্ডেলটা থাকবে না, ধসে পড়ে যাবে। ঠিক তদরূপ ভাবে প্রত্যেকটি আমল, প্রত্যেকটি ইবাদত নির্ভর করবে আপনার নিয়তের উপরে, ঠিক না? নিয়ত যদি ঠিক না থাকে কোরবানি হবে না। আপনি 2 লাখ টাকা দিয়ে কোরবানি করেন, 5 লাখ টাকা দিয়ে কোরবানি করেন, তাও আপনার কোরবানি কবুল হবে না। সুতরাং আমাদেরকে যদি কোরবানি করতে হয়, আল্লাহর দরবারে যদি কোরবানিকে কবুল করাতে হয়, তাহলে আমাদেরকে নিয়তটা ঠিক রাখতে হবে। 2 জন ব্যক্তির যদি এক্সাম্পল দিয়ে আপনাদের হয়তো বুঝে আসবে। ধরেন 2 জন ব্যক্তি কোরবানি করতেছে, একজন কোরবানি করতেছে গোশত খাবার নিয়তে, আর আরেকজন কোরবানি করতেছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। 2 জনে কোরবানি করতেছে, 2 জনে পশু জবাই করছে। এখন এই 2 জনের মধ্যে কে জিতলো বলেন তো? যে আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়েছে সে জিতলো। কেন? কারণ যে গোশত খাওয়ার নিয়তে কোরবানি করছে সে একটা লাভ পাইছে, শুধুমাত্র গোশতই খাইতে পারছে। আর যে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করছে সে কি গোশতও খাইছে, আল্লাহ সন্তুষ্টি হয়েছে, ঠিক না? সুতরাং আমাদেরকে যদি কোরবানি করতে হয় নিয়ত অবশ্যই লাগবে। নিয়ত যদি না থাকে, গোশত খাওয়ার নিয়তে যদি কোরবানি করা হয় তাহলে কোরবানি হবে না। এই কোরবানির মাসালা এমন গুরুত্বপূর্ণ, নিয়তটা এমন গুরুত্বপূর্ণ, কেমন জানেন? 7 জনে কোরবানি করতেছেন, একজনের যদি কোরবানির গোশত খাওয়ার নিয়ত থাকে, এই একজনের কারণে কারো কোরবানি হবে না। মাসালার মধ্যে স্পষ্ট লেখা আছে, কিতাবগুলি দেখতে পারেন। শরীকে কোরবানির মধ্যে যদি কোনো অংশীদারের, খুব ভালো করে খেয়াল করেন, শরীকি কোরবানির মধ্যে যদি কোনো অংশীদারের নিয়ত না থাকে, নিয়ত যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, ওই একজনের কারণে কারো কোরবানি হবে না। খুবই জটিল একটি বিষয়, প্রিয় ভাইরা আমার। সুতরাং আমাদেরকে কোরবানি করার ক্ষেত্রে আমাদেরকে নিয়তের প্রতি লক্ষ্য রাখতে হবে। 2 নাম্বার আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি ভাই? তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ এখানে হরফে মুসাব্বা বিল ফেল ব্যবহার করতেছে। যারা আরবি ব্যাকরণ সম্পর্কে ভালো ধারণা আছে, হরফে মুসাব্বা বিল ফেল যদি কোনো শব্দের উপর ব্যবহার করা হয় ওই শব্দটা দৃঢ় হয়ে যায়। আল্লাহ তাআলা দৃঢ়তার সাথে বলতেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আমি মুত্তাকি ব্যতীত অন্য কারো কোরবানি কবুল করি না। কে বলতেছে? কবুল করবে কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলতেছে, আমি শুধুমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করি। এই বিষয়গুলো আমাদের মসজিদের মধ্যে হয়তো আলোচনা করা হয়েছে, আমাদের হাজিসারা মসজিদের মধ্যে গতকালও হুজুর আলোচনা করেছেন। এই আরো অনেকগুলো বিষয় আছে কোরবানি সম্পর্কে, এগুলো বলার এখন সময় নাই। তো আমি 3টা বিষয় বলছিলাম। 1 নাম্বার নিয়ত, 2 নাম্বার মুত্তাকি হতে হবে, তাকওয়া। তাকওয়া যদি না থাকে তাহলে কারো কোরবানি হবে না। আল্লাহ বলতেছি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি মুত্তাকিদের পক্ষ থেকে কোরবানি কি কবুল করি। 3 নাম্বার যে বিষয়টা এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। আপনি কোরবানি করবেন কার সন্তুষ্টির জন্য বলেন? সবাই বলেন, কার সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করব? আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব। যদি আল্লাহই সন্তুষ্টি না থাকে তাহলে এই কোরবানি করে লাভ কি? কি বলেন? ও গোশত খাওয়া আমাদের জন্য জায়েজ হবে না। যদি আপনি কোরবানি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না করেন, আল্লাহর সন্তুষ্টির যদি কোরবানি না করেন, তাহলে ফিকহের কিতাবের মধ্যে বলতেছে ওই কোরবানির গোশত খাওয়া আপনার জন্য হারাম হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং কোরবানি করার ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আরেকটি মাসালা বলে আমি শেষ করতেছি, সেটা হচ্ছে আমরা আজকে যে কোরবানি করার ক্ষেত্রে অনেকে কসাই ধরাইছি না? যারা ধরাইছেন তাদেরকে একটা মাসালা বলে শেষ করতেছি। কসাইকে কোরবানি গোশত জবাই করার জন্য বা কোরবানির কাজ করা, সে যে আপনার কোরবানির পশুর কাজ করেছে এর বিনিময়ে কোরবানির গোশত দেওয়া যাবে না। ঠিক আছে না? কোরবানির গোশত দিতে পারবেন না আপনি, মাসালার মধ্যে আছে, যদি দেন কোরবানি হবে না। যদি আপনি কোরবানি কসাইতে হবে, আমার উপর রাগ করবে,
এটা রাগ করার জন্য বলতেছি না, এটা আমার মাসালাই যেটা বলতেছে, ফেকার মধ্যে যেটা বলতেছে এটা বলতেছি। কোরবানির পশু খালাই করার জন্য বা কোরবানির গোশত কাটার জন্য কসাইকে কোরবানির মাংস দিতে পারবেন না। আপনি কসাইয়ের সাথে আগে থেকে কন্ট্যাক্ট করবেন যে কসাই শুনো, তুমি আমার কাজ করবা, আমি তোমাকে কাজের বিনিময়ে 2000 টাকা দিব, তোমাকে গোশত দিতে পারবো না, দরকার প্রয়োজনে আরো 2000 টাকা বাড়াই দিব। আপনি 1 লাখ টাকা দিয়ে কোরবানি করলে 4000 টাকা দিতে পারবেন না? অবশ্যই পারবেন। দরকার প্রয়োজনে টাকা বাড়াই দিবেন, তবুও গোশত দিবেন না, ঠিক আছে রে? গোশত দিলে কোরবানি হবে না, তা ফেকার মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে। যদি গোশত দেন কসাইকে কোরবানি হবে না। হ্যাঁ, তবে একটা সূরত আছে, যে সূরতটা হচ্ছে আপনি যেহেতু কোরবানি করতেছেন, আপনার এলাকার গরিবদেরকে গোশত দিবেন না। কি বলেন? গোশত 3 ভাগ করার মাসালা আছে না? তা এটা আপনারা সকলে জানেন। এই সাধারণ গরিবদেরকে যে পরিমাণ গোশত দিবেন, ওই কসাইকেও গরিব হিসাবে ওই পরিমাণ গোশত দিতে পারবেন, ঠিক কিনা? সবাইকে আমার কথা বুঝতেছেন?